হাদিস মানতে হবে না সুন্নাত মানতে হবে? অ্যান্টিভেনাম 4। যদি জবাব দেবো 20টা জবাব দিতে পারবো এইভাবে, শুধু ক্ষণে ক্ষণে দিতেই থাকবো না ভাই? আচ্ছা দিতেই থাকি। আপনাদের এখানে আবার এসব কথা বললে যদি ভাইরাল হয়ে যায় ঢেলে দিই, এইসব ভাই বলা যাবে না। তখন টিকটকে আমি চলে আসবো। আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে হলে 10 বার ভাবতে হয়। কেন? আপনাদের বাংলাদেশের মানুষের কঠিন বুদ্ধি। আপনার তিলকে তাল করতে পারেন, রাতকে দিন করে দিতে পারেন, দিনকে রাত করে দিতে পারেন, নায়ককে ভিলেন করে দিতে পারেন। ভাই প্রমাণ আছে না নাই? ডক্টর জাকির নায়েককে কারা জেলখানায়, মানে ডক্টর জাকির নায়েককে কারা ব্যান করেছে? বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশ। হুজুর না সরকার? জোরে বলেন। বাংলাদেশের হুজুররা ডক্টর জাকির নায়েককে কিন্তু ব্যান করেছে। এটা 100% প্রমাণিত। নরেন্দ্র মোদী সরকার সেও চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু হুজুররা দাড়ি টুপি পরে আন্দোলন করে ডক্টর জাকির নায়েককে ব্যান করার জন্য তাদের সর্বাধিক প্রচেষ্টা চেষ্টা তারা চালিয়েছে। আপনাদের হুজুরদের কঠিন বুদ্ধি। 19-20 হয়ে গেলে কি যে বলে ফেলে বোঝা মুশকিল। ছোট্ট ঘটনা বলি, ডক্টর জাকির নায়েক প্রসঙ্গে আপনাদের এই ডট 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 পুরী থেকে শুরু করে সবাই একই বক্তৃতা দেয়। মানে একটা শিয়াল যখন ঘেউ করে ওঠে, সমস্ত শিয়ালগুলো ঘেউ ঘেউ করে ওঠে। শিয়াল ঘেউ করে নাকি রে বেটা? কুকুরে ঘেউ করে। শিয়াল বলে, আসলে তাদেরকে ওই ভাষাটা বলতে চাইলাম না। তো যাই হোক তারপরেও ভাই একজন যখন ঘেউ করে ওঠে, বাকি সবাই ঘেউ করে ওঠে। তো এক হুজুর যখন একটা কথা বলে, সমস্ত হুজুর তখন ওই একই সুর দেয়। বাঁচে না নাই? আপনাদের ওই বক্তৃতা দিয়েছে এত বড় আল্লামা ডক্টর জাকির নায়েক বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও যাবে না। ভাই এই বক্তৃতা দিচ্ছে কি দিচ্ছে না? কারা দিচ্ছে? সাধারণ রিক্সা চালক, ভ্যান চালক, মাঠের রাখাল, এরা না আলেমরা? তারপরে নামের আগে আল্লামা ব্যবহার করে কি করে না? মুফতি ডিগ্রি করে কি ব্যবহার করে কি করে না? করে। তারা কিন্তু বলছে ডক্টর জাকির নায়েক নাকি এ কথা বলেছে যে বিশ্বনবীকে মানাও যাবে না। এই জন্য বলেছি যে আপনাদের এলাকার হুজুররা তারা তিলকে তাল করে দেয় কেন? আচ্ছা ডক্টর জাকির নায়েক কি এই কথা কোনো বক্তৃতায় বলেছেন? জি বলেননি। বলেছিলেন কি? মুম্বাই একটা অনুষ্ঠান ছিল হিন্দি আর উর্দু ভাষাতে। একজন শিখ ধর্মের অনুসারী ডক্টর জাকির নায়েককে এসে প্রশ্ন করছে যে আপনি মুসলিমরা আপনারা বলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না। তো আমরা দেখি অনেক মুসলিম আছে তারা মাজারে গিয়ে, খাজা বাবা, দরগা বাবার কাছে গিয়ে তারা অনেক কিছু প্রার্থনা করে, সিজদা দেয়। এটা কি জায়েজ না না জায়েজ? এই প্রশ্ন কে করেছে ভাই? শিখ ধর্মের অনুসারী। কাকে? ডক্টর জাকির নায়েককে। ভাই দেখেন, চিন্তা করে দেখেন, শিখ ধর্মের অনুসারী বুঝে নিয়েছে এটা শিরিক, কিন্তু বাংলার হুজুররা বোঝে না এটা শিরিক। উনি বুঝেছেন বলেই তো প্রশ্ন খাড়া করেছেন ডক্টর জাকির নায়েককে ফাঁসানোর জন্য। ডক্টর জাকির নায়েক সেই সময় উত্তর দিচ্ছেন এইভাবে যে আজ কি তারিখ में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पास भी मांगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साई बाबा को तो छोड़ो। ডক্টর জাকির নায়েকের উত্তরটা ছিল এমন যে আজকের দিনে আমরা বিশ্ব নবীর কাছে চাইতে পারবো না, বাকি পীর বাবা সাই বাবা কত ছোড়ো, মানে পীর বাবা সাই বাবাদের কথা বাদই দাও। ডক্টর জাকির নায়েক বলছে মাংনা भी हमारे लिए हराम है। মাংনা মানে কি? চাওয়া। উর্দুতে মাংনা মানে কি ভাই? চাওয়া। আর মান্না মানে হচ্ছে মানা। তো ডক্টর জাকির নায়েকের উত্তর কি? মাংনা भी हमारे लिए हराम है, মানে বিশ্ব নবীর কাছ থেকে আমরা চাইতেও পারবো না। বা বিশ্বনবীর কাছে চাইতে পারবেন আল্লাহ রাসূল আমাকে 3টে বাচ্চা দাও, বলতে পারবেন? তো বিশ্বনবীর কাছে চাওয়া যাবে না, ডক্টর জাকির নায়েক এই কথা বলেছে। আর মান্না গড়তে 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 বাংলাদেশে হয়ে গেল মান্না। বললো মাংনা হয়ে গেল মান্না। এই জন্য বলি আপনাদের অনেক বুদ্ধি। তিলকে তাল, নায়ককে ভিলেন করে দিতে পারেন। একটা ছোট্ট গল্প দিয়ে বুঝতে পারবেন, সত্য কথা না, এটা একটা গল্প জাস্ট, যে আপনাদের বাংলাদেশের বুদ্ধি আছে। আমার এক বন্ধু বলছিল ভাই বাংলাদেশিদের এত বুদ্ধি, শুধু বাংলাদেশি না বাঙালিদের, মানে আমিও অন্তর্ভুক্ত, তো আপনারা বেশি অন্তর্ভুক্ত। বলছে বাংলাদেশিদের এত বুদ্ধি, ওদেরকে যদি আমেরিকাতে 1 বছর রেখে দেওয়া আসা হয় তো দেখবেন 1 বছর পর গোটা আমেরিকাকে খুলে খুলে নিয়ে এসে বাংলাদেশে আমেরিকা বানিয়ে দিবে। এত বুদ্ধি আপনাদের। আসসালামু আলাইকুম।